খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো, বাবা অনেক চেষ্টা তদবিরের পরে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো, আলেম মানুষ। আমি বললাম, খালা ভালো নাম তো হাসিনা। সেই কষি হাসিনা। 30 সেকেন্ড খালা কোনো কথা কয় না, গল 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 করতে। খালা কি হলো? তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম খোঁজ। চিন্তা করে দেখেন, আবু সাইদ জীবন দিল আজকে আবু সাইদের নাম রাখার জন্য, মানুষ খুশি হয়ে গেল। আর হাসিনা জল জানত একটা প্রধানমন্ত্রী পারে, কিন্তু নাম আর রাখবার চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, ধরে এখন ঠিক। আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো, তাও সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোখারী শরীফের বাংলা লিখে গেছেন, আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল। আবার আল্লাহ কোরআনে বলছেন, কুনজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না, প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না? এমন দরদি কেউ হবে না আমার। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি রানী মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি, জোর করে বিছনায় শোয়া দিয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়ে বলে, ধৈর্য ধর, কথা হয় সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই, বলে কান্দিস না। তুই যদি কান্দিস, ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে, তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। মা যখন করতেছে, জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাঝে মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায়, আজ শফিকের ছেলে চান 3000 টাকা দান করবার চাই। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন, ধরে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে, আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দেবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে, এর চুমা দিবি কেন? এর লাগতে মাইরা ফেলে দে। এই প্রসব বেদনায় গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসলে আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, সন্তান যখন বুকের উপর আসে, শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়। সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে, বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায় তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়। আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে।
আমি 4টা বিষয় বললাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর তাওয়াসসাবিল হক, 4 নম্বর তাওয়াসসাবিস সবর। এই 4টি বিষয় সূরা আসরকে আল্লাহ আলোচনা করেছেন। এই 4টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী আলী রে, ফাতেমা পর্দা নিষেধ। ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার অন্য কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা 6টা দিরহাম দিয়ে অন্য নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের অন্য বাবা বিক্রি করে 6টা দিরহাম পাইছে। ওই 6টা দিরহাম যদি আপনি ফেরত চান, তাহলে হাসান হাসান যেন খাবার কেমনে হয়? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলীর সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফাইলাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে, 1টা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। যারে ফেরেশতা যা জান্নাতের উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি, ওই ফেরেশতা উট আলা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া, তুমি তাকে 100 দিরহাম ফেরত দিলা, 60টা দিরহাম না 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো, আমি শুনবার চাই, কাঠুরের জামিন আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এইটা না বলে আপনি দানের রস কেন করতেছেন? আলী বলে, ফাতেমা, তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাত উটের পিঠে চলে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, জান্নাতে যদি উটটা সহজে না যায়, তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার অন্য 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যর একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে
ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি আল্লাহ। দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে, কাটুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে, জামিলা রে, ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো ওটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে, ফাতেমা রে, জামিলার উপরে আর কোনো হিংসা করবা না। ফাতেমা বলে, স্বামী গো, আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা, নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, অসুস্থ মানুষ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা শেষ করে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হইয়া বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাত্রাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, অনেক ভাই আমার প্রবাসে থেকে টাকা পাঠায় দিয়া এই মাহফিলের অনেক সিংহভাগ খরচ তারা করেছে। আল্লাহ, আল্লাহ যেখানেই থাক আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রেখো, তাদের শরীরকে সুস্থ রেখো, বেশি বেশি দান করে মাহফিল করার মতন ইমানে শক্তি তাদের দান করে দিও। আল্লাহ গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ জান্নাতের বাগান লাগাই দিছে। আল্লাহ গোটা মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান, আল্লাহ গো তাকে তুমি কবুল করো, আলাউলাদকে কবুল করো, বাপ মা কবরে গেলে কবর জান্নাতের টুকরা বানাও। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো।
যাত্রাপুরের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, রমজানের সিয়ামে আল্লাহ আত্মত্যাগ কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা শুনেছে, আবিদা সালিহা পদ্মাঞ্জি কবুল করে মা ফাতেমা জামিলার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল যেন যাত্রাপুরের লোকেরা করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করো। একটা মিনিট বাজার, একটা মিনিট একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতটা কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করায় দিবে, আমরা মরে যাব। আমরা জানি না কে কখন মরে যাব। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।